হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেল মিস্টার গোল্ডেন ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকে তোমাদের মাঝে আবার সোলো ভার্সেস স্কোয়াড নিয়ে আমি আবার হাজির হলাম। তো যাই হোক, এখন সামনে একটা এনিমি দেখতে হচ্ছে। ওয়াও, অসাধারণভাবে এখন আমাদের এবার এইসব এনিমি মারা কোনো ব্যাপারই না। দেখতে ও সোনিয়া জ্বালাই দিচ্ছি রে। ও ভাই, ঘুষোতে আসে ওদের মানে কিলা ছিল, যার কারণে এগুলো ক্লিয়ার দিয়ে দিলাম। তো এটার আগে ক্লিয়ার দিয়ে এখন বারে বারে কিন্তু আমার প্রচুর এনিমি আছে। তো এখান থেকে কেমনে বাঁচতে হবে সেটা দেখো। তো এখান থেকে আমি এই কি বাক্সটার নাম জানি কি, তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও। তো এটার আমি ফাটাই নিলাম। এখন দেখো এই যে উপরে ফেলিয়ার আছে, কিন্তু আমি একে মারতে পারবো না যত যাই, কারণ 1x স্কোপ না কে জানি কয়টার মনে 2x স্কোপ। যাই হোক, তো এইটার মনে হয় কোনো কাজই নেই আমার মতে, এটার কোনো কাজই হয় না, কারণ এই থাকছে না থারও ভালো। এই একই ড্যামেজ দেবে, হয়তো 1-2 কম দেবে, তা কোনো ব্যবহার করে না, বুঝছো? তো এই যে এর মধ্যে এই জায়গায় একটা গ্রেনেড থাকলে একটা কাজ হয়েছে, হলো গ্রেনেড থাকলে এমন মাইটটা দিতে পারতাম ওর মানে ধোঁয়াশা দেখাই দিতাম এর মধ্যে, বুঝছো? কারণ গ্রেনেড নাই। তো আমি একটু এই সাইডে একটু ঘুরে আসি। কিরে মাতারি মনে হয় না বারণের সিদ্ধান্ত নিছে, কি বারোই না আর মারতে পারতেছে না। এর গোলালে গুলি করলেও আবার এর হেলথ বাইরে যাচ্ছে, সবুজ বাতি না কি নাই না কি একটা আছে না, হেলিকপ্টার না RFL গোলাল বলে আমরা যেটারে। ওই উপরেও একটা এনিমি আছে। তো এই যে ওই সাইডটা গেছে, কোনো ফাঁকা পাচ্ছি না যে আমি মারতে পারবো। তো মানে সিগমা হয়ে যাচ্ছে এই জায়গাটা। তো ওই ধর আবার পিছেরতে মারে, তার মানে এনতে একদম বিপজ্জনক। তার মধ্যে গোলালো ভেঙে যাবে। তো ও অসাধারণ লেভেলের আমি একটা মাইর খেয়ে গেলাম গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ, আর কিছু খেলবো না, ধর 12 মাইনাসের উপর মাইনাস। তোমাগো ধামাকাদার আর একটা খেলা দেখানোর জন্য আমি চলে আসছি সোলো ভার্সেস করে নেক্সট তেরেরা ম্যাপে। তো আমি আমার আর একটা কষ্ট আছে গাইজ, যে আমি আলটা দেওয়ার পর কেন জানি আমার সব ম্যাপ আসতেছে, কালারি আসতেছে, নেক্সট তেরেরা নাকি একটা ম্যাপ আসতেছে, আর এই বারমুদাও আসতেছে। আমি তো শুধু চাই যে শুধু বারমুদা ম্যাপে খেলবো, কিন্তু এখন হচ্ছে না, তার আমি ম্যাপও ডিলে দিতে পারতেছি না। যাক, এনে সব ম্যাপেই খেলাতে হচ্ছে বাধ্য হয়ে। তো আমি এই জায়গায় একটা বন্দুক পেয়ে গেলাম, BSS আর কি VSK 4 9 কি একটা জানি। তো এই বন্দুকটা কিন্তু স্নাইপারের ভিতর বর্তমানে ভালোই র্যাঙ্কে আছে। তো এই বন্দুকটাতে কখনো খেলাই না। তোমাদের অসাধারণ লেভেল করে একটা ডাউন করে দিলাম, তোমাদের অসাধারণ লেভেল করে। তো এখান থেকে কি একটু আর আমরা কিন্তু একটু সেফে খেলানোর চেষ্টা করবো। তোমরা কিন্তু জানো যে বিয়ারে কিন্তু সোলো ভার্সেস কিংবা বিয়ারে নামলে কিন্তু মুভমেন্ট একটু কম দেখায়। তো মুভমেন্ট দেখালে কিন্তু এনিমি একদম ঠাইসে ধরে মারবে। যেহেতু ঠাইসে ধরে মারবে, সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট দেখায় কোনো কাজ হবে না। মুভমেন্ট শুধু ক্লাস স্কোয়াডে আর কাস্টমেই দেখায় মজা আছে। তো আমি এ জায়গাতে একটারে মাইরে দিলাম, কিন্তু মারছি ঠিক আছে, কিন্তু ধারে বারে কিন্তু এনিমির প্রচুর সমাবেশ। তো এনিমিতে বাঁচার জন্য কিছু একটা তো করা লাগবে। সাপোজ আমি এবার এতে গানটা চেঞ্জ মানে গান চেঞ্জ করার দরকার আছে, তাই করলাম। এবার এই জায়গায় এনিমি কিন্তু কোন দিকে কোনটা আমি এটা বুঝতে পারতেছি না। আর এই ম্যাপে বিশেষ করে এই জায়গায় এই প্লেসে কিন্তু যে কোনো দিক দিয়ে এনিমি আসতে পারে। তো আমার সেটাই সতর্ক করে খেলতে হচ্ছে, কিন্তু উপরে আবার এনিমি আছে, বুঝছো? তা উপরে তো এনিমি আছে। ভাই ফ্রি কিল ভাই। ও ভাই, ভাই এর কোনো মুভমেন্টই নেই কি? নেট চলে গেছে। যাই হোক, ভালোই নেট চলে গেছে, একটা কিল পাইলাম ফ্রিতে। মানে র্যাঙ্কে প্লাস হবে না, তোমাকে দেখতেও ভালো হবে না যে কিল এই কয়টা হয়েছে। তো কিল এই কয়টা হবে, কিন্তু আসলে এই ম্যাপেও আবার এনিমি টেনিমি অতটা খুঁজে পাওয়া যায় না, আর আমি অতটা চিনিও না ভাই। ড্যামেজ দিলে তো সেই লেভেলের ড্যামেজ। আরে উপরে তো এখন কি উপরে যাবো না, আর কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। যাই উপরে যাই, তো উপরের দিক যাই, আবার এনতে যার সিঁড়িটা আমি খুঁজে আসছি না। এইসব ম্যাপ হলো কেন আমি আসলে মূলত চিনি না, এই জন্য আসলে সমস্যাটা বাঁধিছে। তো ও ভাই, এই জায়গায় নেমে আছে, এই জায়গায় নেমে ভাই এনিমি ভাই ওপি লেভেলের অনটা সোনিয়ার মাইরে। এই সোনিয়ার জন্য যে কতদিন ঠাপটা খাওয়া যেতে হবে খেলার মধ্যে, ভালো লাগে না দূর বাড়া।